জিআইএস রিমোট সেন্সিং নিয়ে কাজ করতেছি। আর আমার ফিল্ড অফ ইন্টারেস্টও মেইনলি রিমোট সেন্সিং। আর রিমোট সেন্সিং এ তো আপনারা সবাই জানেন যে রিমোট সেন্সিং এ কাজ করতে গেলে আমাদের জিআইএসটা লাগে। তো যেহেতু এখন একটা কোর্স আমাদের এখানে হচ্ছে, তো আমার সুযোগ হয়েছে ডাটা সলিউশন 360 সাথে কাজ করার। তো সেই হিসেবে আর কি ওনাদের সাথে ইয়া করতেছি। আমাদের অলরেডি একটা কোর্স আমি নিচ্ছি, যেটা আমাদের ফার্স্ট ব্যাচের ক্লাস চলতেছে। আর ফার্স্ট ব্যাচের অলমোস্ট আমাদের 13-14টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত। তো আমাদের যেটা আমি দেখছি যে আমাদের যারা লার্নার আছে তারা মোটামুটি ভালোই শিখতেছে, স্টুডেন্ট যারা আছেন। কারণ সবাই দেখা যায় যে আইদার তারা রিসার্চ পারপাস অথবা এই ফিল্ডে জব করার জন্য তারা এই ইয়েটা শিখতেছে। তো আমি যেটা সবসময় চেষ্টা করি যে আমাদের যে জিনিসগুলা মানে একদম কোর লেভেলে বা হচ্ছে আমি নিজে কাজ করতে গিয়ে যে জিনিসগুলো মনে হয়েছে যে এই জিনিসগুলা একজন জিআইএস যারা শিখতে চায় বা জিআইএস অ্যানালিস্ট হিসেবে জব করতে চায় তাদের এই জিনিসগুলা প্রয়োজন, তো আমি এটাই করি। আর এর পাশাপাশি আমি আমার ইউনিভার্সিটিতেও যে জিআইএস বা রিমোট সেন্সিং এর যে কোর্স গুলো আছে, তো আমি ওই আমার সুপারভাইজার স্যারের সুবাদে আর কি আমি ওই রিমোট সেন্সিং এর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং এর ক্লাসটা আমি নেই। তো আজকে আমরা যে জিআইএস এর যে বেসিক যে এইগুলো আছে তার সেটা সম্পর্কে একটু জানবো। কারণ হয়তো আমরা অনেকেই আছি যে এই ফিল্ডের না, বা আসি আমরা কি কেউ আসি যে আগে এটা সম্পর্কে জানি বা আমাদের এই ফিল্ডে সিভিল থেকে আসছেন বা হচ্ছে এই রিলেটেড কাজ করেন, অথবা ইয়াতে হ্যান্ড রেইজ করলেও হবে যে একদমই আমরা যারা একদমই জানি না তারা আমরা একটু হ্যান্ড রেইজ করি, তাহলে আর কি বাকিদেরকে ট্র্যাক করা সহজ হবে। একেবারেই আমরা জানি না, তাহলে আমারও একটু কথা বলতে সুবিধা হবে। একজন শিক্ষক আছেন আমাদের সাথে এখানে জয়েন করছেন, স্যারও এটা শিখতে চায়। আমি আসলে এই জন্য খুব ইয়া হচ্ছি যে স্যার এটা শিখতে চাচ্ছেন। আর বাকি আমরা যারা বাকি এখানে 5জন আছেন যারা এটা এর সাথে ইউজ টু না, আর বাকি সবাইকে আমরা কম বেশি ইউজ টু, মানে এটা সম্পর্কে জানি বাকিরা। আচ্ছা, আমরা ধরেই নিলাম যে আমরা সবাই বাকি বাকি যারা আছে সবাই এই সম্পর্কে জানি। তবে আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কারণ যে একজন মানুষ যখন একটা কোর্স শিখতে চায় তখন তার যে জিনিসগুলো প্রয়োজন হয় বা আমি নিজে যেভাবে শিখছি সেইভাবে আর কি কোর্স মডিউলটা ডিজাইন করা হয়েছে। কেননা যে আপনি অনেক জায়গায় অনেক কিছু পাবেন, কিন্তু দেখা যাবে যে একদম আপনার যদি ভিত যদি শক্ত না হয় তাহলে কিন্তু উপরে উঠলে তখন দেখা যাবে যে এইটা একটু জানি ওইটা একটু জানি, ব্যাপারগুলো একটু খাপছাড়া খাপছাড়া হয়ে যাবে যে আমি সবই জানি কিন্তু কোনোটাই একটার সাথে একটা আমি রিলেট করতে পারি না। বা আমরা যে এখন এখন দেখা গেছে যে মানে বর্তমান সময়ে যে জিআইএস টা সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে। যে আমরা অনেকেই সবাই চাই যে আমাদের একটা আর্টিকেল হোক, আমরা বিএসসি তে থিসিস করছি বা মাস্টার্স এর থিসিস করছি, এখন আমরা চাচ্ছি যে একটা এটার পাবলিকেশন স্টেজে নিয়ে যাইতে। তো পাবলিকেশন স্টেজে নিয়ে যাইতে অনেক সময় কিন্তু যে স্টাডি এরিয়া থাকে সেগুলোর একটা ম্যাপ করতে হয়। তো সেই ম্যাপ গুলো করতে গেলেও কিন্তু আমাদের এই জিআইএস এর নলেজ থাকা দরকার, যে তাহলে নিজের নিজের ম্যাপ নিজেই করা যায়। না হলে দেখা যায় যে বাইরে থার্ড পার্টি কাউকে দিয়ে করাই নিতে হয়, থার্ড পার্টির কাউকে দিয়ে করাইতে গেলে দেখা যায় যে আমি যেরকম আউটপুটটা চাচ্ছি বা আমার যে উম, চাওয়া সেটা তাকে দিয়ে কিন্তু বোঝানো যাবে না। আর নিজের কাজ নিজে না করলে তার মানে আরেকজনের ডিজাইন আরেকজনের মতো তার মতো হবে, আমারটা তার তার দ্বারা রিফ্লেক্ট করা সম্ভব না। এই জন্য আর কি এইটা শিখলে আমাদের জন্য আহ এটা আমাদের সবকিছুতেই কাজে দিবে। তো ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি, একটু দেখি যে আমাদের এই কোর্সটা কিভাবে আর কি কাজে দিচ্ছে বা আমাদের দিবে সামনে, বা যারা আমরা জানি তাদের তো সহজ হবে।
আর যারা একেবারেই জানি না, কোনো সমস্যা নাই, আমরা প্রতিটা স্টেপ একেবারে শুরু করব সেইভাবে। কোর্সগুলোতে আমরা এইভাবে করছি, আমাদের যে কোর্সটা এখন চলতেছে সেখানে স্টুডেন্ট যারা আছেন ওখানেও সবাই মোটামুটি ভালো করতেছেন। তো প্রথমেই আমরা একটু দেখি যে আমরা তো এই যে জিআইএস জিআইএস শুনতেছি, অ্যাকচুয়ালি এই জিআইএসটা কি জিনিস। এই জিআইএসটা হচ্ছে যে জিআইএস হচ্ছে একটা শর্ট ফর্ম। আমরা একেবারে বেসিক থেকে আসি, যে এটার ইলাবোরেশন হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু আছে। এই ইমেজ দিয়ে এটা শর্টলি আর কি এটা বোঝানো যাচ্ছে যে এই জিআইএস পৃথিবী দিয়ে এই যে ম্যাপ করতেছি, এখানে অ্যানালাইসিস, এখানে ডাটা আছে, সফটওয়্যার আছে, স্যাটেলাইট আছে, এটার সাথে আমাদের ক্যারিয়ারের সাথে একটা সম্পর্ক আছে জিআইএস, এবং বিভিন্ন অ্যাপস, ফোনের যে অ্যাপস গুলো আছে, মোবাইল, আমাদের যে অ্যান্ড্রয়েড যে মোবাইলটা, এটা কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে একটা স্যাটেলাইটের সাথে সবসময় কানেক্ট হয়ে থাকতেছে। আমরা যদি গুগল ম্যাপে দেখি যে সকালে আমরা বাসা থেকে বের হই, সন্ধ্যায় যখন আমরা বাসায় আসি, সারাদিন আমরা কোথায় গেছি, গুগল ম্যাপ কিন্তু সবকিছু ট্র্যাক করে রাখতেছে। মানে আপনার ফোনটাকেও সবসময় ট্র্যাক করতেছে, এবং আপনি কোথায় কখন যাচ্ছেন গুগল ম্যাপে ঢুকলে আপনার কিন্তু টাইম লাইনে ঢুকলে কিন্তু দেখা যায় যে আপনি কোথায় কতটুকু গেছেন, কত কিলোমিটার হাঁটছেন, কতটুকু গাড়িতে গেছেন, কতটুকু সাইকেল চালাইছেন, হোয়াট এভার, সবকিছু কিন্তু এই অ্যাপস কিন্তু ওইটাকে স্টোর করে রাখতেছে। এটা এই এই জিনিসটা কিন্তু কাজ করতেছে আমাদের জিও লোকেশন যেটাকে আমরা বলি, বা এটা এটা একটা জিআইএস টেকনোলজি। এটা জিআইএস টেকনোলজি। তো এই জিআইএস টেকনোলজিটা আমাদের কিভাবে কাজ করে, এটা হচ্ছে ইনফরমেশনকে ক্যাপচার করে, স্টোর করে, ম্যানিপুলেট করে, অ্যানালাইজ করে, এবং এই যে জিওগ্রাফিক যে ডেটাটা আছে সেটা ম্যাপে ভিজুয়ালাইজ করে। আমরা শুধু ভিজুয়ালাইজেশনটা দেখতেছি, ম্যাপে ভিজুয়ালাইজেশনটা দেখতেছি, কোথায় গেছি, কখন গেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু চলতেছে। এই যে যেটা আমরা একটু আগে বললাম, যে প্রথমে ক্যাপচার করছে, তারপর এটাকে স্টোর করছে ওর সার্ভারে, তারপর এটাকে ম্যানিপুলেট করছে প্রয়োজনে, তারপর দেন অ্যানালাইজ করার পরেও কিন্তু একটা আউটপুট দিছে। মানে একটা ধাপে হয় নাই যে শুধু নিল আর আমাকে দেখায় দিল, ব্যাপারটা নট লাইক দ্যাট। টোটালটাই বাকি ব্যাক এন্ডে অনেক কিছু চলে, সবকিছু। আর এই টোটাল যে সিচুয়েশন বা এটা হচ্ছে যে যে প্রসেস, এই প্রসেসটা অ্যাকচুয়ালি একটা মানে জিও লোকেশন বেসড একটা প্রসেস। এটা এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আরো অনেক কিছু আছে, এভরিথিং এর সাথে ইন্টিগ্রেটেড। আর জিআইএসটা মেইনলি যে আমার যে স্পাশিয়াল ডেটা, মানে স্থানিক, স্পাশিয়াল মানে স্থানিক, যে একটা স্থানের ইনফরমেশন, সেটা হচ্ছে স্পাশিয়াল। তো স্পাশিয়াল যে ডেটা, এই ডেটার সাথে যে অ্যাট্রিবিউট, মানে আমাদের যে ডেটাবেজ আছে, এইটার কম্পাইলেশন। আমি শুধু একটা বিন্দু দেখতেছি না পয়েন্টে, যে পৃথিবীর এইখানে বা আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আমি যখন গুগল ম্যাপ ওপেন করি তখন শুধু আমি একটা বিন্দু দেখতেছি না, চারপাশে কিন্তু আরো অনেক কিছু দেখা যায়, যে এইখানে একটা এটিএম বুথ দেখা যাচ্ছে, ওইখানে এই স্কুল, এইখানে এই এক্স ওয়াই জেড, অনেক কিছু আছে। এভরিথিং আমাদের ইয়ার ভিতরে আছে। এই জিআইএস এর যে অ্যাট্রিবিউট বা এটার যে ডেটাবেস, এই ডেটাবেসটাকে অ্যাট্রিবিউট বলে, এটা জিআইএস টার্মিনোলজি। তো এখন আসি আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে বইয়ের ভাষায় জিআইএস কে কি বলে, বইয়ের ভাষায় কি বলতেছে, যে ডেফিনেশনটা কি জিনিস, এর যে সংজ্ঞা, এটা অনেক বড় সংজ্ঞা, এর থেকে বড় বড় সংজ্ঞা আছে। এর এর শর্ট সংজ্ঞা এই যে এখানে আমরা কিন্তু দেখছি। এটা একটু বইয়ের ভাষার কথা। এটা বলছে যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ইজ এ সিস্টেম দ্যাট ক্রিয়েট, ম্যানেজ, অ্যানালাইজ এন্ড ম্যাপ অল টাইপস অফ ডেটা, অল টাইপস অফ ডেটা। দেন যত রকমের ডেটা আছে, মানে স্পাশিয়াল ডেটা, সবকিছুকে ম্যাপের মাধ্যমে প্রকাশ করে, একটা ম্যাপ তৈরি করে, সেটাই হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এখন জিআইএস কানেক্টস ডেটা টু এ ম্যাপ, এই যে যেটা বললাম, এবং ইন্টিগ্রেটিং লোকেশন, মানে এটা হচ্ছে স্পাশিয়াল ডেটা, উইথ অল টাইপস অফ ডেসক্রিপশন, ডেসক্রিপটিভ ইনফরমেশন, এইটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল। মানে ওই যে লোকেশনটা দেখা যাচ্ছে বা যে লোকেশন, ওই লোকেশন অ্যাকচুয়ালি কি, ওইটা কি, সেইটা হচ্ছে অ্যাট্রিবিউট বা এটা ডেসক্রিপশন ইনফরমেশন, ওইটার ডেসক্রিপশন। এই জিনিসটা হচ্ছে জিআইএস। এখন আসি আমাদের যে জিআইএস এর যে বলতেছি বারবার, তো এটার কম্পোনেন্ট গুলা কি, আমাদের জিআইএস কে কি কি কাজে আমাদের কিভাবে আমরা এটা লাগবে। এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কম্পিউটার লাগবে, জিপিএস ডিভাইস বা জিপিএস মেশিনের সাথে আমরা সবাই ইউজ টু, ইউনিভার্সিটিতে আমরা ব্যবহার করছি।
আমরা কোনো জায়গায় ডাটা কালেকশনে গেলে একটা ডিভাইস নিয়ে যাই, ইভেন আমাদের ফোনেও জিপিএস আছে, ওই জিপিএস এর ফলে আমরা আমাদের লোকেশনটা ইয়াতে দেখতে পাই। দেন একটা সার্ভার লাগবে, যে সার্ভারে গিয়ে এই ইনফরমেশন গুলা জমা হবে, আইদার এটা এসডি কার্ড হইতে পারে, এটা একটা অনলাইন সার্ভার হইতে পারে, যে কোনো জায়গায় ওই ইনফরমেশন গুলো স্টোর হইতে হবে। তো এইটা হার্ডওয়্যার। আর যে সফটওয়্যার আছে এখানে, সফটওয়্যার কি, এটা হচ্ছে আর্কজিআইএস, কিউজিআইএস, গ্রাসজিআইএস, এখন আরো অনেক সফটওয়্যার আছে সেগুলো। তো সব থেকে মোস্ট ইউজফুল হচ্ছে প্রথম দুইটা, আর্কজিআইএস, কিউজিআইএস। এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়। এর মধ্যে আর্কজিআইএসটা হচ্ছে পেইড, আর কিউজিআইএসটা হচ্ছে ওপেন সোর্স। আমরা আমাদের কোর্সে আর্কজিআইএসটাই শিখবো, কারণ অনেক ফিচার আছে যেটা হচ্ছে আর্কজিআইএস এ খুব সহজে করা যায়, অনেক টুল আছে যেগুলা কিউজিআইএস এ একটু সহজে হয় না, আর্কজিআইএস এ যেগুলো খুব সহজে করা যায়। আবার অনেক কিছু আছে যেগুলো আর্কজিআইএস এ কিউজিআইএস এ করা যায়। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি সবসময় যে যে কোনো একটা সফটওয়্যার শেখার জন্য। দেন আমাদের যে ডেটা থাকবে, কারণ এই সফটওয়্যার তো পাইলাম, এখন সফটওয়্যারে আমাদের কোনো কিছু যদি ব্যবহার করতে চাই তাহলে শুধু সফটওয়্যার থাকলে হবে না, সফটওয়্যার কি দিয়ে ব্যবহার করবো। সফটওয়্যার ব্যবহার করার জন্য আমাদের ডেটা লাগবে। ডেটা কি ধরনের, একটা হচ্ছে স্পাশিয়াল এন্ড অ্যাট্রিবিউট ডেটা। শুধু আপনার ওইখানকার জিও লোকেশন হইলে হবে না, জিও লোকেশনের সাথে সাথে ওইখানকার অ্যাট্রিবিউট ডেটাও লাগবে। আপনার একটা পয়েন্ট ডেটা আছে যে এইখানে সংসদ ভবন, শুধু একটা পয়েন্ট থাকলে তো কেউ বুঝবে না যেটা কি। এটা বোঝানোর জন্য কি হইতে হবে, যে ওইটা যে সংসদ ভবন বা এক্স ওয়াই জেড, সেটা বোঝার জন্য ওর অ্যাট্রিবিউট থাকতে হবে, ওর ডেসক্রিপশন থাকতে হবে যে এটা সংসদ ভবন, যেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ডেটা বা ডেসক্রিপটিভ ডেটা। এবং এর সাথে সাথে মানুষ, এখানে পিপল বলে বোঝাচ্ছে যে অ্যানালিস্ট, যে আপনি যদি অ্যাজ এ অ্যানালিস্ট আপনি যদি এটাকে অ্যানালাইসিস করেন বা আপনি যদি একজন প্ল্যানার হন, তাহলে আপনাকে লাগবে। কারণ কি, যে এটার মাধ্যমে আমরা ডিসিশন মেকিং এ অনেক কিছু নেই, যে আমাদের অনেক কিছু ডিসিশন নিতে হয় না। যে আমরা অনেক সময় কি করি, যে গুগল ম্যাপে আমি চিন্তা করি যে আমি তো গুলিস্তান যাব এখন, তাহলে গুলিস্তান যাইতে গেলে কোন দিক দিয়ে গেলে আমার সব থেকে কম জ্যাম হবে। আমি গুগল ম্যাপের ডিরেকশন বলে দিলে, আমি আমার লোকেশন থেকে গুলিস্তানের লোকেশন দেখায় দিলে দেখা যায় যে এই রাস্তায় জ্যাম আছে। এটা কিন্তু একটা ডিসিশন। আপনি কিন্তু তখন ডিসিশন নেন যে আমি ডান দিয়ে যাবো না বাম দিয়ে যাবো, বা এই রাস্তা দিয়ে যাবো না ওই রাস্তা দিয়ে যাবো, ফার্ম গেট দিয়ে যাবো নাকি নিউ মার্কেট ঘুরে যাবো, ওইখানে দেখে কিন্তু বলে। এটা কিন্তু ডিসিশন মেকিং। আর মেথড হচ্ছে এই মডেল এবং প্রসিডিউর, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জিআইএস এর কি কম্পোনেন্ট, যেগুলো আমাদের টোটাল কাজটা করতে লাগে। এবার আসি যে আমাদের জিআইএস এর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায়। আমাদের অ্যাকচুয়ালি এইখানে যে মেজর যে অ্যাপ্লিকেশন যে জায়গাগুলো, সেটাই এখানে দেখানো হয়েছে বা এটা মেনশন করা হয়েছে। এর বাইরেও আরো অনেক আছে যে জায়গাগুলা ব্যবহার করা হচ্ছে। এবং দেখা যায় যে এখানে যে 5টা সেক্টর দেখানো হয়েছে, এই 5টা সেক্টরের মধ্যে অল ইনক্লুডেড, এর সাব ক্যাটাগরির ভেতরে দেখা যাবে যে সবকিছুই এর ভেতরে পড়ে যায়। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের অনেক কিছুই কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে আমরা ব্যবহার করতেছি। যেমন বলতে পারি যে আমাদের দেশে এটার ব্যবহার কম, ওয়ার্ল্ড ওয়াইড এটার ব্যবহার অনেক। যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে কিভাবে ব্যবহার করতেছি। ধরেন এই যে আমাদের এই যে গাবতলির পরে একটা ময়লা ফেলার ভাগার আছে, ওই 7-8 তলার সমান উঁচু হয়ে গেছে ময়লা। এই যে ময়লা ফেলার জন্য যে সুইটেবল প্লেস, এটা কোথায় হইতে পারে? এই যে এখানে যেটা আমরা বানাইছি, এটা তো সুইটেবল প্লেস না, কারণ পাশ দিয়ে মানুষের আছে, এটা একটা ওয়াটার বডি আছে, এখানে তো ওয়াটার বডিতে ওর যে ময়লা সেগুলো লিচিং হয়ে চলে আসতেছে। আলটিমেটলি এখানে কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে। তো এখানে ওই ওই ইয়েটা আর কি করা হয়নি। তো এখানে ডিসিশন মেকিং এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো এখানে দিলে এই জিআইএস এর যে সফটওয়্যার, যা আর্কজিআইএস, এই বলে দিবে যে আপনার কোন জায়গাটা সব থেকে বেশি সুইটেবল এই ময়লার এই ভাগার করার জন্য। এটা করা যাবে। আরবান প্ল্যানিং এ কিভাবে ব্যবহার হচ্ছে, আরবান প্ল্যানিং এটা সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। এবং আমাদের যারা জিআইএস অ্যানালিস্ট হিসেবে জব করে, দেখা যায় যে আমার অনেক বন্ধু বান্ধব জুনিয়র যারা জব করে, ম্যাক্সিমামই এই আরবান প্ল্যানিং এর ফিল্ডটাতেই বেশি জিআইএস অ্যানালিস্ট হিসেবে আছে। এখন কিভাবে তারা কাজ করছে, ইভেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ফার্স্ট ব্যাচে এক বড় ভাই আছেন এলজিডি তেই জব করেন একটা প্রজেক্টে। ওনার সাথে কথা হইলো ওনারা কিভাবে এটাকে ইউজ করতেছে। উনি যেহেতু সিভিল ব্যাকগ্রাউন্ডের, ওনারা যেভাবে ব্যবহার করতেছে, একটা প্রজেক্ট হচ্ছে, ওই প্রজেক্টে যে যে জিনিসগুলো নতুন নতুন হচ্ছে সেগুলোকে তারা হচ্ছে ডিজিটাইজ করে ফেলতেছেন। যে এইখানে একটা সাপোজ একটা
ব্রিজ হবে, ব্রিজটা কোথায় হবে সেই জায়গার লোকেশন দিয়ে তারা একটা ওইখানে ইনফরমেশন নিয়ে আসছে ফিল্ড লেভেল থেকে নিয়ে এসে এই ওই ব্রিজটা তারা এখানে যেহেতু এটা জিও লোকেশন নিয়ে আসছে, ওই জিও লোকেশন থেকে এভরিথিং, ব্রিজের সাথে সাথে তো আরো অনেক কিছু আশেপাশে করতে হয়, সব ইনফরমেশন তারা ওই ডাটা সেটের ভেতরে দিয়ে দিচ্ছে। তাদের একটা মাস্টার ডাটা সেট আছে, ওইখানে ক্লিক করলে আপনি এভরিথিং খুঁজে পাবেন যে এই ব্রিজ এইখানে হচ্ছে, কত লেন্থ কত হবে, কয়টা পিলার থাকবে, কত ওয়াইড হবে, কয়টা লেন থাকবে, এভরিথিং ডিটেইল ইনফরমেশন ওনাদের এখানে থাকতেছে। আর রিসেন্টলি আরবান প্ল্যানিং এর জন্য যেটা করতেছে, এই যে গত ইয়াতে আপনারা যদি দেখেন যে ল্যান্ড জোনিং একটা প্রজেক্ট আছে সরকারের, যেটা এই এই যে মৌজা ম্যাপ গুলাকে ডিজিটাইজ করতেছে বা ল্যান্ড জোনিং জন্য করতেছে, ল্যান্ডের ডিজিটাইজ করতেছে, বিভিন্ন বিভিন্ন ছোট ছোট কোম্পানিকে তারা সাব কন্ট্রাক্ট দিয়েছে, তারা এই কাজগুলো করতেছে। এটা হচ্ছে যে মৌজা যে ইগুলো আছে, এগুলোতে এখন দেখা যায় যে আপনার বাড়ির জমি কতটুকু, এটাতে এখন তো হাতে আঁকানো, এটাকে তারা ডিজিটাইজ করতেছে, ডিজিটাইজ করে যেন একটা ডিজিটাল ডেটাবেস তৈরি হয়, এটা এখন করতেছে। দেন ডিজাস্টার ম্যানেজমেন্টে এটা ব্যবহার হচ্ছে কিভাবে, ডিজাস্টার ম্যানেজমেন্টে জিআইএস এর যে অ্যাপ্লিকেশন, এটা সব থেকে বেশি মানে কাজে লাগে। এই যে আমরা যে ফরকাস্ট গুলো দিই, ওয়েদার ফরকাস্ট, কালকে বৃষ্টি হবে, পরশুদিন বৃষ্টি হবে কিনা, বা বজ্রসহ বৃষ্টি হবে কিনা, বা ধরেন কোনো একটা ঘূর্ণিঝড় আসলে সেই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হবে, এভরিথিং কিন্তু প্রেডিক্ট করতেছে এই জিআইএস টেকনোলজির মাধ্যমে। এখানে এখানে প্রেডিকশন কিছু মডেল আছে, ওই যে আমরা পড়ছি একটু আগে দেখলাম যে একটা মডেল, এটার একটা কম্পোনেন্টের মধ্যে একটা মডেল, এই ধরনের কিছু মডেল আছে যেগুলা, এই মডেল গুলো থেকে আর কি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ডিজাস্টার ম্যানেজমেন্টে এগুলো আমাদের হেল্প করে, বা বন্যা হবে কিনা ফ্লাড ফরকাস্টিং মডেল আছে। দেন এগ্রিকালচারে আমাদের দেশে জিআইএস এর টেকনোলজি ব্যবহার একেবারেই কম, বাইরের দেশগুলোতে জিআইএস টেকনোলজি অনেক বেশি ব্যবহার হয়। যেমন যেমন যদি আমি উদাহরণ দিই, আপনাদের অস্ট্রেলিয়াতে কিছু কিছু জায়গায় ওরা হচ্ছে সুগার কেন চাষ করে, সেই জায়গাগুলোতে তারা ড্রোন দিয়ে সবকিছু করে, ওই ড্রোন ভেতরে তারা এভরি ইনফরমেশন, ডিটেল ইনফরমেশন দিয়ে দেয় যে এই এতটুকু কমান্ড এরিয়ার ভেতরে পেস্টিসাইড দিতে হবে, সার দিতে হবে, এভরিথিং। ইভেন ওদের ওদের যে ইরিগেশন সিস্টেম, সেটাও জিআইএস টেকনোলজি কন্ট্রোল করে। কোনো জায়গায় স্পেসিফিক একটা জায়গায় ধরেন পানি লাগবে, আমাদের যেরকম যে সব জায়গায় পানি প্রয়োজন নাই, আমরা ধুমায়া পানি দিয়ে দিতেছি পুরা জমি, কমান্ড এরিয়ায় পুরাটাই দিতেছি, কিন্তু ম্যাক্সিমাম দেশে এই জিনিসটা কিন্তু, কারণ তাদের পানিটা এত মানে এত অ্যাভেলেবিলিটি এত বেশি না পানির, এই জন্য তাদের যতটুকু পানি প্রয়োজন ততটুকুই তারা দেয়। এটা এভরিথিং এই টেকনোলজিকে ব্যবহার করে তারা। আর পাবলিক হেলথে তো এটা তো আমরা করোনার সময় দেখছি যে কোন দেশে কতজন করোনায় আক্রান্ত হয়েছে, এভরিথিং একটা ম্যাপে দেখছি, যে সুন্দর সুন্দর ম্যাপ দেখছি ওই সময় আমরা, এতজন ঢাকায় এতজন আক্রান্ত, ইয়াতে এতজন, এভরিথিং এই জিআইএস টেকনোলজির মাধ্যমে এগুলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের এই সেক্টর গুলাতে, মানে মেজর যে সিগন্যাল, মোটা দাগে যদি আমরা বলি, এই সেক্টর গুলাতে জিআইএস এর অ্যাপ্লিকেশন আছে। মানে এই 5টা সেক্টরের ভেতরে সবগুলোই পড়ে যায়, সাব সেক্টরে সবকিছু পড়ে যায়। এখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, এক পাশে একটা ম্যাপ দেখতে পাচ্ছি মাঝখানে, আর এই ডান পাশে একটা জায়গার একটা ইমেজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু জিআইএস টেকনোলজি দিয়েই করা। ডান পাশে যেটা আছে মানে এইটা, এটা ড্রোন ইমেজ, এটা ড্রোন দিয়ে একটা জায়গার ইমেজ কে কালেক্ট করা হয়েছে, কিন্তু এটা কিন্তু স্পাশিয়াল ডেটা। কিভাবে স্পাশিয়াল ডেটা, এটা যদি আমরা ম্যাপে ফেলি তাহলে কিন্তু এটা পৃথিবীর কোথায় পড়ছে সেটা কিন্তু চলে আসবে। আর এই যে একটু আগে আমরা যে ব্যাপারগুলো বললাম, এখানে দেখেন এই ম্যাপে অনেক কিছু কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এই ম্যাপটা কি দিয়ে কি তৈরি করছে, যে জিআইএস কোন কোন দেশে ব্যবহার হয়, কালার যত ডিপ তত বেশি মানুষ ব্যবহার করে। আমাদের দেশে যদি এই জায়গায় খেয়াল করি, আমরা তুলনামূলক কম ব্যবহার করি, অন্যান্য দেশে অনেক বেশি ব্যবহার হয়। যদি এটা এখানে লিজেন্ড নাই, এখানে এটা ম্যাপ থাকলে এটা লিজেন্ড থাকতে হয়। এখানে মোটামুটি একটা ভিজুয়ালাইজেশন আমাদের দেখা দেখা যাচ্ছে। আমাদের দেশে এই লোকাল গভর্নমেন্টাল ব্যাপার ইউজে আর কি জিআইএস এর ব্যবহারটা বাড়ছে, কারণ হচ্ছে যে এখানে ডোনার এজেন্সি গুলো ফান্ড দেয়, তারা হচ্ছে চায় যে এই সব জিনিসগুলো ডিজিটালি স্টোর হোক, এই কারণে আর কি বাধ্য হয়ে আমরা এটা
ব্যবহার করতেছি। দেন আমাদের আসবে এখানে যে জিআইএস এর যে ডেটা টাইপ আছে, আমরা শুধু জিআইএস এর সফটওয়্যার দেখলাম, কি কি কাজে লাগে সেটা জানলাম, এদের জন্য তো ডেটাও লাগবে। এমনি এমনি তো আর আমরা জিআইএস ব্যবহার করতে পারবো না। এর জন্য কি কি ডেটা লাগবে, যে জিআইএস এর ডেটা হয় সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর ডেটা আর একটা হচ্ছে রাস্টার ডেটা। যে এখানে ভেক্টর ডেটাটা কি, ভেক্টর ডেটা হচ্ছে পয়েন্ট, লাইন আর পলিগন। যে একটা যদি পয়েন্ট থাকে তাহলে সেটা আমরা ভেক্টর বলবো, লাইন থাকলে আর পলিগন থাকলে। আমরা তো সহজেই বুঝতেছি, যদি আমরা এই নিচের ছবিটা দেখি, এখানে এই যে প্রতিটা কালো কালো যে বিন্দু দেখতে পাচ্ছি, এখানে যদি এটা সিঙ্গেল চিন্তা করেন, এই কালো কালো বিন্দুগুলা বা এই এই যে এখানে যে ছোট ছোট ডট, এগুলো পয়েন্ট। আর ওই অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়ে লাইন তৈরি হয়। আর যখন এই লাইন এখান থেকে পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে আবার শেষ হয়েছে, এই মাঝখানের যে অংশটুকু, সেটা একটা পলিগন তৈরি হয়। আমরা এটা এটা জানি, এটাতে ইয়া না। তো এই একটা ডেটা টাইপ আমাদের যেটা লাগে, আর এই একটা ডেটা টাইপ যেটা আমাদের লাগে, যেটা হচ্ছে রাস্টার ডেটা। রাস্টার ডেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা হচ্ছে ইমেজ। এই যে ছোট ছোট যে অংশগুলো দেখতেছি, এগুলো হচ্ছে পিক্সেল। আমরা পিক্সেলের সাথে সবাই ইউজ টু। কিভাবে আমাদের যে ফোনে যে আমরা ছবি তুলি বা ফোনের যে ক্যামেরা আছে, আমরা সবাই ফোন কেনার সময় দেখি যে এটা 100 মেগাপিক্সেল, ওইটা এত মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল। তার মানে কি কত মিলিয়ন এখানে পিক্সেল আছে সেটার কাউন্ট। যত বেশি পিক্সেল থাকবে রেজুলেশন তত ভালো। স্যাটেলাইট ইমেজেরও সেম। স্যাটেলাইট ইমেজের অনেক রকমের ক্যাটাগরি আছে, কমার্শিয়াল স্যাটেলাইট আছে, আবার ফ্রি স্যাটেলাইট আছে। সেগুলার ইমেজ এক এক রকম। আর কমার্শিয়াল স্যাটেলাইট যেটা আমাদের টাকা দিয়ে কিনতে হয় ইমেজ, সেটার রেজুলেশন আরেক রকম। তো এই যে ডেটা, এই ডেটাগুলো আমাদের আর কি এই জিআইএস সফটওয়্যারে এই ডেটাগুলো আমরা ব্যবহার করতে পারবো। এবং এর সাথে সাথে আমাদের যে অ্যাট্রিবিউট ডেটা বা ডেটাবেস বা ডেসক্রিপটিভ ডেটা, এটা এর সাথে ইনক্লুডেড থাকবে। এবার যদি আমরা একটু এখানে দেখি, মানে একটা সিম্পল এক্সাম্পল, অনেক এক্সাম্পল আমরা বলছি, তারপরেও একটু দেখি যে জিআইএস এর কিভাবে জিআইএসটা আর কি কাজ করে। এখানে কি কাজ করতেছে, যে এখানে আইডেন্টিফাই ফ্যাক্টরস। কিভাবে ফ্যাক্টর গুলা কি কি, যেমন সয়েল ইরোশন হচ্ছে কিনা, এটা জিআইএস টেকনোলজি দিয়ে আইডেন্টিফাই করা যায়। তারপরে রেইনফলটাও জিআইএস টেকনোলজি দিয়ে করা যায়। স্লোপ, যে পাহাড়ের কত উঁচু নিচু, সেটা থেকে কিন্তু বোঝা যাবে যে এর স্লোপটা আসলে জেন্টাল স্লোপ নাকি এটা স্ট্রিপ স্লোপ। আর এই যে বিভিন্ন যে জিআইএস এর যে লেয়ার গুলো থাকে, এগুলো আমরা এখানে একটা একটার উপর সুপার ইম্পোজ করতে পারি। মানে যেটাকে আমরা ওভারলে বলতেছি, মানে একটার উপর আরেকটা নিয়ে আসা, যেটা সহজে একটার সাথে একটা মানে কি বলা যায়, এটাকে ভিজুয়ালাইজ করে আর কি কম্পেয়ার করার জন্য একটার উপরে আর কি। এটা কন্ট্রোল লাইন আছে, তো এই কন্ট্রোল লাইনগুলো কিভাবে ড্র করে, মানে হ্যাঁ, এই কন্ট্রোল লাইন গুলা হচ্ছে ইয়াতে ড্র করে। এই কন্ট্রোল লাইন গুলো জিআইএস এ ড্র করা যায়। এটা জিআইএস এর একটা টুল আছে, এবং এর জন্য একটা স্যাটেলাইট ইমেজ লাগে, যেটাকে বলা হয় এসআরটিএম, যেটাকে সংক্ষেপে বলা হয় ডেম, ডিজিটাল এলিভেশন মডেল, ডেম। এই ডেম ডাটা থেকে কন্ট্রোল লাইন এক্সট্রাক্ট করা যায়। যাই হোক, দ্যাটস গুড, আপনি কন্ট্রোল লাইনের সাথে ইউজ টু। আপনি ভাইয়া কোন ব্যাকগ্রাউন্ডের একটু যদি বলতেন। আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডটাই। আচ্ছা, কোথায়? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়াশোনা করি বর্তমানে, অনগোয়িং আমার পড়াশোনা। ও আচ্ছা, প্রবিতে। জি। আচ্ছা, আমার বাড়িও পাবনায়। পাবনা কোথায়? এবার আমরা পরে, আমার বাড়ি পাবনা সদরে, আমরা আচ্ছা, পরে এটার কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা, ওকে। দেন আমরা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে ওয়েট বেস কিছু ইম্পর্টেন্স আছে, যে আমি যেটা একটু আগে বললাম, যে যেটাকে বলা হয় এএইচপি, অ্যানালাইটিক্যাল হায়ারার্কি মডেল।
বা যেটা ওই যে আমি যেটা উদাহরণটা দিলাম যে আমরা যদি দেখতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গাটা ময়লা ফেলার জন্য সুইটেবল, সেই এই সুইটেবিলিটি অ্যানালাইসিস করার জন্য আমাদের এই যে ওয়েট বেস অ্যানালাইসিস আছে, সেটা করলে আমরা জানতে পারবো যে কোথায় অ্যাকচুয়ালি ওই জায়গাটা হওয়া উচিত, ময়লা ফেলার জায়গাটা। যেটা আমাদের যে পপুলার যে সফটওয়্যার গুলো আছে সেটা আমরা অলরেডি বলছি, তারপরে এখানে একটু ডিটেল বলা যাচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমে ArcGIS, এটা একটা কমার্শিয়াল সফটওয়্যার, যেটা হচ্ছে এসরি নামে যে কোম্পানি এদের সফটওয়্যার, এটা সর্বাধিক বহুল ব্যবহৃত সফটওয়্যার। আর এরপরে আছে QGIS, এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এটার সাথে হয়তো আমরা ইউজ টু দেখছি, হয়তো এই লোগোটা, এটা লোগোটাও দেখছি। আর রিসেন্টলি গুগল একটা ক্লাউড বেসড একটা জিআইএস প্ল্যাটফর্ম তৈরি করছে, মানে এটা সফটওয়্যার বলা যাবে না, এটা একটা প্ল্যাটফর্ম। এটাকে বলা হচ্ছে গুগল আর্থ ইঞ্জিন। গুগল আর্থ ইঞ্জিনটা ভালো ক্লাউড বেসড, কিন্তু গুগল আর্থ ইঞ্জিন শুধুমাত্র রিমোট সেন্সিং এর জন্য ব্যবহার করা হয় বেশি। জিআইএস এর কাজ, এই ধরনের কাজগুলা ওই ইয়াতে হয় না। আর এখানে এই দুইটাতে যে কাজ করা যায়, যে এই দুইটার জন্য যে টুলগুলো অলরেডি আমাদের রেডি আছে, সেই রেডি টুলকে কাজ করে। যে কন্ট্রোল লাইন আমি জেনারেট করতে চাই, আমি একটা ডাটা ইনপুট দিব, আউটপুট নিব কন্ট্রোল লাইন তৈরি করে দিবে আমাকে। কিন্তু গুগল আর্থ ইঞ্জিনতে কাজ করতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। সেটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আইদার আমাকে পাইথন জানতে হবে অথবা আমাকে জাভা স্ক্রিপ্ট জানতে হবে। এই দুইটা জিনিস ব্যবহার করা যায়। যদি আমি পাইথনে কাজ করি তাহলে আমি গুগলের একটা আছে যে গুগল কোল্যাবরেটরি বা গুগল কোল্যাব, এখানে কাজ করতে পারি। আর যদি আমি জাভা স্ক্রিপ্ট জানি তাহলে আমি এই গুগল আর্থ ইঞ্জিনের যে কোড এডিটর আছে সেখানে গিয়ে কোড লিখলে ইনফরমেশনগুলো ও সেইভাবে এক্সট্রাক্ট করে দিয়ে দেয়। তো এই জন্য আমাদের আর কি অ্যাডভান্স লেভেলের কোডিং জানা থাকলে কাজে দেয়। কিন্তু আমাদের এই কোর্সে আমরা ArcGIS-টাকেই আসলে প্রিফার করতেছি বেশি। এই কারণ হচ্ছে যে আমাদের যে জিআইএস অ্যানালিস্ট হিসেবে যে কাজগুলো বা আমরা রিসার্চের যে কাজগুলো লাগে, এটা ArcGIS-এ খুব সুন্দর আউটপুট নেওয়া যায় এবং খুব সহজে আউটপুট নেওয়া যায়। দেন এটা আর কি একটু আমাদের যে জিআইএস এর যে বেসিক ওয়ার্ক ফ্লো আছে, আমরা প্রথমে ডাটা কালেক্ট করে নিয়ে আসি। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা যদি দেখি যে আমরা প্রথমে কি করি, ডাটা কালেক্ট করি, দেন আমরা ওই ডাটাটাকে ম্যানেজ করি। এই ডাটাটাকে আমরা এই জিআইএস সফটওয়্যারে নিয়েছে, দেন আমাদের যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমরা এখানে করি। দেন আমরা কিছু এই যে ম্যাপ তৈরি করি বা এখানে চার্ট তৈরি করা যায়, যে কোনো কিছু এই ভিজুয়ালাইজেশন করা যায়। দেন আমরা একটা ডিসিশন নিই যে এটা এই কাজটা ভালো না খারাপ। রিসার্চের জন্য যেটা আমরা বলি যে আইদার এটা ভালো বা এটা খারাপ, মানে খারাপ মানে নেগেটিভ দিকে না, সব রিসার্চেরই তো পজিটিভ নেগেটিভ দিক আছে। আবার এইটা আমাদের যে আমি যে কাজগুলো করি আমার অফিসে, সেখানে দেখা যায় যে আমাদেরও এই কাজগুলো করেই ডিসিশন মেকিং এ আসতে হয়। অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো ইমপ্রুভ হয়েছে কিনা, মানে এই ইমপ্রুভমেন্টেরটা কিভাবে বোঝা যায়? কিছু প্রক্সি ইন্ডিকেটর থাকে, সেই প্রক্সি ইন্ডিকেটর ক্যালকুলেশন সেই করে আপনাকে একটা ডিসিশনে আসতে হয় যে আইদার এটা ভালো অথবা খারাপ, বা এটা হয়েছে অথবা হয় নাই, কতটুকু হয়েছে, যদি হয়ে থাকে কতটুকু হয়েছে। এই জিনিসগুলো তখন আমরা ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এ এটা আমাদেরকে তখন রিপোর্টে ইনকর্পোরেট করতে হয় উইথ এভিডেন্স। দেন আমি যদি এখানে আপনাদের দুইটা ম্যাপ দেখাই, প্রথমে ডান পাশের ম্যাপটায় আসি। এই ডান পাশের ম্যাপটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা, এটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ড ইউজ ম্যাপ। বাংলাদেশে কি কি ধরনের ল্যান্ড টাইপ আছে, যেমন এখানে যদি আমরা দেখি যে ওয়াটার বডি, এই যে নীলগুলো ওয়াটার বডি, এই সবুজগুলো ট্রি, এই যে হালকা একটু সবুজ যেটা আছে সেটা ফ্লাডেড ভেজিটেশন, যেটা সুন্দরবনকে এখানে ফ্লাডেড ভেজিটেশন হিসেবে দেখানো হয়েছে। হলুদটা হচ্ছে ক্রপল্যান্ড। বাংলাদেশ তো যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের ম্যাক্সিমামই হচ্ছে ক্রপল্যান্ড। আর এই লাল লাল যেগুলা, এগুলো হচ্ছে বিল্ড আপ এরিয়া, মানে শহর, বাড়িঘর আছে, বাড়িঘর, রাস্তাঘাট, এইগুলো।
আর এই যে এটা যেটা রেঞ্জ ল্যান্ড বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বেয়ার ল্যান্ড। এটা একজন বিদেশি করছে, এই কারণে সে তার মতো করে তার ভাষায় এটা দিছে। এটা 2023 সালের একটা ল্যান্ড ইউজ ম্যাপ। এই ম্যাপটা কিন্তু একটা স্যাটেলাইট ইমেজ থেকে তৈরি করা, ঠিক আছে। এবার যদি এই বাম পাশের ম্যাপটায় আসি, এই বাম পাশের ম্যাপটা, এটা আমার যে লেটেস্ট যে আমার মাস্টার্সের থিসিসের যে আর্টিকেল, সেইটার স্টাডি এরিয়া ম্যাপ। তো এই যে স্টাডি এরিয়া ম্যাপ, এখানে দেখেন আমি এই ম্যাপটা কিন্তু তৈরি করছি, এখানে এলিভেশন দিয়ে তৈরি করছি। এইখানে এলিভেশনের সাথে যেহেতু ল্যান্ড ক্লাসের সম্পর্ক আছে, এই জন্য আমি এভাবে তৈরি করছি। এটা আমার পার্সপেক্টিভ থেকে এখানে একটা ইন্ডেক্স ম্যাপ দেখাইছি, এখানে এখানে এটা হাইলাইট করেছে এটা পুরো বাংলাদেশের কোথায় অবস্থিত। এটা যেটা হচ্ছে এটা বড়, এটা বড় করে এখানে হাইলাইট করা হয়েছে, আর এইখানে দেখানো হয়েছে এটা কোথায় অবস্থিত পুরো বাংলাদেশে। অ্যাকচুয়ালি এইভাবে এটা দেখানো হয়েছে যে এইটা আমার স্টাডি এরিয়া, আর এগুলা তো আমরা তো জানি যে এগুলো আমাদের লাগে, এগুলা এলিমেন্ট, এগুলা ম্যান্ডেটরি এলিমেন্ট, এগুলো লাগবে ম্যাপে। আমাদের এই ধরনের ম্যাপ প্রোডাকশনের জন্য কিন্তু আমাদের এই জিআই সফটওয়্যারটা কাজে লাগে। এইরকম এত মানে হায়ার রেজুলেশনের ম্যাপ আপনি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারবেন না। যে জন্য আপনাদের এই যে জিআইএস এর যে বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো দিয়ে কিন্তু করা যাবে। আচ্ছা ভাইয়া, একটু ইন্টারাপ্ট করলাম যে স্টাডি এরিয়া আপনি খুলনা ডিভিশন পুরোটা নিয়ে কাজ করতেছেন, কি টাইপের কাজ? আচ্ছা, এই কাজটা আমার হয়ে গেছে। এটা আমি আমার মাস্টার্সের থিসিস ছিল, আমি এসডিজি 11 পয়েন্ট যে ইয়াটা আছে, এসডিজি যে 11 আর হচ্ছে 15.3.1, 11। আচ্ছা এই দুইটা নিয়ে কাজ করছি আমি। এখানে ল্যান্ড ডিগ্রেডেশন, বাংলাদেশের যে টোটাল ল্যান্ড এরিয়া এটা যে ডিগ্রেড হচ্ছে, এই আচ্ছা, ল্যান্ড আপনি ডিগ্রেডেশনটা কি জন্য এই হচ্ছে। যে ম্যাপটা এই যে ম্যাপটা ড্র করছেন আর্কজিআইএস এ, যেটা নিয়ে কাজ করছেন, এটা প্রথমত আপনার এলইউএলসি অথবা অন্য কোনো কিছু ইউজ করছেন, নাকি এটা বেজ ম্যাপ হিসেবে না, বেজ ম্যাপে আপনি কাজ করছেন? এটা এটা আমার না। এই ডান পাশের ম্যাপটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করছি। এই বাম পাশের যে ম্যাপটা, এটা আমার তৈরি করা। এটা এই জন্য আমি আমার আর্টিকেলের ইয়া দিয়ে দিছি, এখানে রেফারেন্স দিয়ে দিছি। এই যে এখানে যেটা দেখতেছেন এর নিচে এলিভেশনেরটা, এইটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, মানে ডেম ডেটা, এসআরটিএম এর যে স্যাটেলাইট ইমেজ আছে, সেই স্যাটেলাইট ইমেজের ডেটা এখানে নিচে নিচে দেওয়া আছে, আর এইটা হচ্ছে বেস। ঠিক আছে, মানে এই ধরনের ম্যাপ ম্যাপ টোটালটাই হচ্ছে আপনার চিন্তা। আপনি এটাকে কিভাবে হাইলাইট করবেন সেটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। যে আমি এভাবে চিন্তা করছি যে আমার হয়তো আমার এটা, আমি যে কাজটা করছি সেটা এলিভেশনের সাথে একটা ল্যান্ড ডিগ্রেডেশনের একটা সম্পর্ক আছে, এই জন্য আমি এখানে এলিভেশনটাকে এখানে দিছি। আপনার যে জন্য লাগবে সেটা হচ্ছে তখন আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কি। এখানে কোনো পয়েন্ট নাই, কারণ আমি এটা যেহেতু রিমোট সেন্সিং ডেটা দিয়ে করছি আমার কাজটা, এই জন্য এখানে কোনো পয়েন্ট নাই। এমনি অনেক সময় যেটা আছে না, আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করি, এক্স ওয়াই জেড স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের সেই রকম ম্যাপ তৈরি করতে হবে। এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, ওই পয়েন্ট গুলা এখানে দেখাবে। ঠিক আছে, যেমন আমি যদি দেখাই আরেকটা ম্যাপ যদি আমি আপনাদের দেখাই, আমার একটা লেটেস্ট আর্টিকেলের ম্যাপ যদি আমি আপনাদের একটু দেখাই, একটু জুম করে দেখাইতে হবে, নাহলে এটা কপিরাইট হয়ে যাবে পরে। এই যে এখানে যদি আপনারা দেখেন, আমরা এই জায়গাগুলো থেকে সুন্দরবনের ডাটা কালেকশন করে নিয়ে আসছিলাম। সেই ডাটা সেই পয়েন্ট গুলাকে এইভাবে কিন্তু এখানে হাইলাইট করা আছে। এটাই বললাম যে আমরা কিন্তু আমাদের ম্যাপটা হবে হচ্ছে আমি যে কাজটা করছি সেইটার রিপ্রেজেন্টেশন আমার রিসার্চে বা যে কোনো কাজ করি। আপনি যদি কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কাজ করেন, তখনও তাদের কিন্তু মানে অবজেক্টিভ যেটা সেটাকে আপনাকে ফুলফিল করতে হবে। আমার অবজেক্টিভ এখান থেকে আমি ক্র্যাবের স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসছিলাম, আমরা এই জন্য এখানে এই লোগোটা দিছি ক্র্যাবের, যেন রিডার বুঝে যে হ্যাঁ, কেউ না পড়লেও বুঝে যে এই জায়গা থেকে ক্র্যাব কালেক্ট করা হয়েছে।
এই জন্য ক্র্যাবেট দেওয়া হয়েছে এখানে লোগোটা। ব্যাপারটা এরকম যে আপনি কিভাবে থিঙ্ক করেন এটা, বা যিনি থিঙ্ক করতেছেন তিনি কিভাবে এটাকে চাচ্ছেন, ম্যাপটা কিভাবে চাচ্ছি আমি আমি এভাবে এটাকে দিচ্ছি আমার থিঙ্কিং থেকে। দেন আমরা আসি এখানে যে আমাদের যে জিআইএস, এটা আমাদের সামনে কি কি কাজে জিআইএস লাগছে বা জিআইএস লাগবে। যে আমাদের এখন এআই এবং মেশিন লার্নিং যে ইন্টিগ্রেশন, এখানে কিন্তু জিআইএস এর একটা বড় ইয়া হচ্ছে। যেমন গুগল ম্যাপ দেখা যাচ্ছে যে এখন তারা কিছু মেশিন লার্নিংটা তো আগেই তারা ইন্টিগ্রেট করছিল, এখন তারা এআইটাকে ইন্টিগ্রেশন করছে। তাদের যে নতুন মডেল জেমিনি, সেটাকে কিন্তু তারা ইন্টিগ্রেশন করছে। এখন দেখবেন গুগল সার্চ দিলেও আসে যে ডিপ ড্রাইভ এআই লেখা ওঠে। ওরা সবকিছুর সাথে এখন জিআইএস বেসড এই যে ব্যাপারগুলো এগুলোকে নিয়ে আসতেছে। দেন রিয়েল টাইম ডেটা উইথ আইওটি। কারণ আপনার বাসায় ফ্যান অন করে আপনি চলে গেছেন, আপনার যদি এখানে আইওটি থাকে আপনি বাইরে যেখানে থাকেন না কেন পৃথিবীর, ওইখানে বসে ওই লোকেশনের গিয়ে আপনার এটা বন্ধ করে দিতে পারতেছেন। এটাও কিন্তু জিআইএস এর সাথে একটা সম্পর্ক আছে। আরো এ ধরনের আরো অনেক কিছু আছে, জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম বোঝার জন্য। যেমন এখন এই যে 3D জিআইএস আছে, যে অনেক সময় অনেক ম্যাপ দেখবেন যে হচ্ছে, যেমন যদি গুগল আর্থ প্রোতে দেখি আমরা, তাহলে দেখা যায় কি পুরো পৃথিবীটাকেই দেখা যাচ্ছে, পুরো পৃথিবী ডানে বামে টানাটানি করে ঘোরানো যায়, 3D একটা ভিউ আমরা দেখতে পাই পুরো পৃথিবী। তো এটা হচ্ছে 3D। তারপরে আছে অগমেন্টেড রিয়েলিটি, এই যে এখন অনেক ইয়ে আছে, চশমা পড়লে সবকিছু 3D হয়ে যায়, অগমেন্টেড রিয়েলিটি চলে আসছে। এবং ফোনেও অগমেন্টেড রিয়েলিটি কাজ করে, এআর আছে, যেটাকে এআর বলা হয়। আর যে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম গুলো আছে এবং এগুলাতে মোবাইল এক্সেস, ক্লাউড বেসড প্ল্যাটফর্ম গুলো যেমন গুগল আর্থ ইঞ্জিন, গুগল আর্থ ইঞ্জিন কিন্তু টোটালটাই হচ্ছে একটা মানে ক্লাউড বেসড জিআইএস প্ল্যাটফর্ম, যেটা আমাদের অনেক কাজ কিন্তু সহজ করে দিচ্ছে। আমাদের যদি শুধু প্রোগ্রামিং নলেজ থাকে, যে কাজ আমি আগে দেখা যাইতো যে 2 দিনে করতাম, সেই কাজ এখন 6-7 ঘন্টায় আমি করে ফেলতে পারি গুগল আর্থ ইঞ্জিনে। কারণ কি, যে আমি কমান্ড লিখে ও রান দিয়ে চলে যাবে, ও কাজ করে রেখে দিবে, পরে এসে আমি ওটা ডাউনলোড করে নিব বা আমার যে আউটপুট সেটা আমি দেখতে পারবো। কিন্তু যদি ক্লাউড বেস ছাড়া অন্য কোনো ইয়াতে করি আমরা, যে আমাদের পিসিতে কাজ করলে অ্যানালাইসিস দিয়ে বসে থাকতে হবে, সরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তো এগুলো আমাদের অনেক মানে জীবন খুব সহজ করে দিছে। তো এখন যে জিআইএস এর যে প্ল্যাটফর্ম গুলো, সেগুলোর জন্য এই ক্লাউড বেসড গুলো আর কি বেশি পপুলার হচ্ছে সামনের দিনে। কিন্তু আপনাকে ক্লাউড বেসডটা শিখতে গেলে, আমি আমার ইউনিভার্সিটি জুনিয়র যারা আছে ওদেরকেও বলি যে ক্লাউড বেসড এগুলো শিখতে গেলে এখন তার আগে ম্যানুয়ালি যে ব্যাপারগুলো এটা শিখতে হবে। কারণ ম্যানুয়ালি যদি আমি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমি ক্লাউড বেসড এই কাজগুলো করতে পারবো না। আমার জন্য কিন্তু এটা কঠিন হয়ে যাবে বোঝা। কারণ কি, যখন আমি 1 লাইন কোড লিখবো কিছু না কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা করছি সেটা সঠিক কিনা এটা কিন্তু আমি বুঝতে পারবো না। আর যেহেতু আর্কজিআইএস বা কিউজিআইএস যেটাই হোক, যে ওই একটা টুল ডেভেলপ করা আছে, ওখানে টুলে যদি কোনো টুলের ভেতরে কোড একটা লেখা আছে, ওখানে যদি আমি কোনো ভুল ইনপুট দেই, তাহলে কিন্তু ওটা কোনো কাজ করবে না, এরর দেখাবে। তখন কিন্তু এই ভুলগুলা শেখার একটা জায়গা তৈরি হয়। এই জন্য জিআইএস এর যে সামনে দিন আসছে, যে এভরিথিং আমাদের এইখানে চলে আসে, এবং এখন মানুষ সবাই হচ্ছে জিআইএস টা স্বপ্রণোদিত হয়ে শিখতে চায়, সব কাজে লাগতেছে আমাদের, এই জন্য সবাই শিখতে যাচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে যে অনেক কোর্সের সাথে বা অনেক ইউনিভার্সিটিতে এখন একটা জিআইএস কোর্স অনেক ডিপার্টমেন্ট অ্যাড করতেছে তারা, যেগুলো আগে তাদের অনেক সিনিয়র যারা আছেন তারা এগুলা শিখেন নাই, ওই সময় প্রয়োজন হয় নাই। কিন্তু এখন সময়ের সাথে সিঙ্ক্রোনাইজ করতে গেলে আমাদেরকে এইটা শিখতে হচ্ছে। এখন আসি যে আমরা একটা যে রোড ম্যাপ, যে আমরা যদি একজন জিআইএস অ্যানালিস্ট হইতে চাই বা এই রিলেটেড জব করতে চাই, বা আমি এটা শিখতে চাই, বা আমি এটার জন্য রিসার্চ করতে চাই, বা একজন জিআইএস অ্যানালিস্ট, যে আমি যেহেতু রিসার্চ করি আমিও একজন জিআইএস অ্যানালিস্ট, কারণ আমি জিআইএস নিয়ে কাজ করি। এর জন্য আমাদের কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদের প্রতিটা স্টেপ পার করলে আমি কিছুটা আগায় গেলাম। একবারেই তো আর একজন জিআইএস অ্যানালিস্ট হয়ে যাওয়া সম্ভব না।
এর জন্য ধাপে ধাপে আমাদের শিখে শিখে যাইতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়ছি, আমি তো আর একবারেই ক্লাস 10-এ ভর্তি হই নাই, আমরা প্রাইমারিতে ভর্তি হয়েছি বা আরো কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছি, তারপরে ধীরে ধীরে শিখে শিখে আসছি। এখানেও ব্যাপারটা এরকম, এটা শিখতে গেলে আমাদেরকে লেগে থাকতে হবে, তাহলেই এখানে সাকসেসটা সম্ভব। তো এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের এখানে কি আছে, যে আমরা প্রথম আমাদের যেটা জানতে হবে যে ফান্ডামেন্টাল অফ জিআইএস। এই ব্যাখ্যাগুলোতে আর গেলাম না, এগুলো আমরা কম বেশি এখানে বলছি। দেন আমাদের যে ডেটা অ্যাকুইজিশন এন্ড ম্যানেজমেন্ট, ডেটা আমরা কিভাবে নিব বা ডেটা কিভাবে খুঁজে পাবো, জিআইএস এর যে ডেটাগুলো আছে এগুলো সোর্স, এগুলো একটা ম্যানেজ করবো কিভাবে, সেই ব্যাপারগুলো আমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে স্পাশিয়াল যে অ্যানালাইসিস, স্পাশিয়াল অ্যানালাইসিস এর মধ্যে অনেক কিছুই আছে, কয়েকটা উদাহরণ আমি অলরেডি দিলাম। এর মধ্যে পারফর্ম, যে এখানে যদি একটু দেখি যে পারফর্ম অ্যানালাইসিস, এটা বাফার, ওভারলে, প্রক্সিমিটি, এর বাইরেও আরো অনেক কিছু আছে, সুইটেবিলিটি অ্যানালাইসিস একটা বললাম। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। কিছু অ্যাডভান্স টেকনিক আছে, জিও স্ট্যাটিস্টিক্স আছে, এই ব্যাপারগুলো আমাদের হচ্ছে শিখতে হয়, বা এগুলো একজন জিআইএস অ্যানালিস্টের অবশ্যই জানা থাকা প্রয়োজন। মানে এগুলো হচ্ছে জিআইএস এর এবিসিডি। এরপরে আছে এই যে কার্টোগ্রাফি এন্ড ভিজুয়ালাইজেশন, যে ম্যাপ আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতেছি, কার্টোগ্রাফি, প্রজেকশন কি হবে, এভরিথিং আমাদের কার্টোগ্রাফির অংশ। দেন রিমোট সেন্সিং, যে স্যাটেলাইট ইমেজ নিয়ে যে কাজগুলা, বা যে স্যাটেলাইট বা যে স্যাটেলাইট ইমেজের যে বেসিক অ্যানালাইসিস গুলো আছে, কোন স্যাটেলাইটের কি ধরনের স্যাটেলাইট, কমার্শিয়াল স্যাটেলাইট না ফ্রি স্যাটেলাইট, কোন স্যাটেলাইট কোন দেশ তৈরি করছে, কোন স্যাটেলাইটের ডেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত পাওয়া যায়, কোনটা রেজুলেশন কত, এই জিনিসগুলো আর কি। দেন এটার যে ইমেজ প্রসেসিং টেকনিক আছে সেইগুলো এর ভেতরে চলে আসবে এভরিথিং। তো এটা তো হয়তো এখানে একটা ছোট্ট একটা শব্দ বলা হচ্ছে, বা এখানে দুইটা পয়েন্ট এখানে আছে, এর আন্ডারে আর কি আমাদের ইউনিভার্সিটিতে এই আমাদের যে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, ওদের এই রিমোট সেন্সিং এর জন্য একটা সেমিস্টারে আলাদা একটা কোর্সই আছে, এই পুরাটা এটা করানো হয়। অনেক ইউনিভার্সিটিতেই এখন আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিং এর জন্য আলাদা মাস্টার্স ডিগ্রি আছে। দেন প্রোগ্রামিং এন্ড অটোমেশন, যে কাজ দেখা যায় যে ম্যানুয়ালি করলে একই কাজ, আপনার একই কাজ করতে হচ্ছে বারে বারে, সেই কাজটা প্রোগ্রামিং দিয়ে করলে অটোমেশন হয়, লুপে চালানো যায়। যে আমি এটা দিয়ে দিলাম 10টা কাজ করতে হবে আমাকে, আমি একটা করে দিব, ও অটো 10টা চালাই দিব, আপনার সময় বাঁচবে। এই জন্য আমাদের প্রোগ্রামিং এবং অটোমেশন শিখতে হবে, মানে ধাপে ধাপে শিখে শিখে আমাদের আসতে হবে। দেন ওয়েব জিআইএস এবং ক্লাউড যে সলিউশন গুলো আছে, যেটা আমি বললাম যে গুগল আর্থ ইঞ্জিন বা অ্যাজিউর, আরো আরো অনেক অনেক ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে এই জিআইএস এর যে ওয়েব জিআইএস এর যে ডেটা সেগুলো এখানে থাকে। এর মধ্যে গুগল আর্থ ইঞ্জিনটা ফ্রি, বাকিগুলা পেইড। দেন অ্যাডভান্স স্পাশিয়াল যে অ্যানালাইসিস আছে, সেটা যে আমরা রিলে দুইটা দুই সময়কার ল্যান্ড ইউজের ভেতরে আমরা বিভিন্ন রিগ্রেশন বা কোরিলেশন, কোথায় কোথায় চেঞ্জ ডিটেকশন, বা যেটাকে বলা হচ্ছে যে এই বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স আছে, অ্যাডভান্স মানে স্পাশিয়াল স্ট্যাটিস্টিক্স, সেই জিনিসগুলো আমাদের এইখানে শিখতে হয়। এবং এর সাথে সাথে যে মেশিন লার্নিং এর যে ব্যাপারগুলো আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এখন তো ডিপ লার্নিং ও চলে আসছে, এর সাথে ইন্টিগ্রেশন হয়ে গেছে অলরেডি জিআইএস এর সাথে ডিপ লার্নিং। আর ইন্ডাস্ট্রি স্পেসিফিকে আমাদের যেটা আমরা বলছি যে পাঁচটা যে টপিকে বলছি, এই 5টা টপিকের গুলাই আর কি ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। আর রিসার্চ বেজে এই 5টার মধ্যে সাব ক্যাটাগরিতে আর কি বাকিগুলো পড়ে যায়। দেন আমরা চাইলে আমরা এই সব বিষয়গুলো শিখে গেলে দেন আমরা একটা সার্টিফিকেশন ইয়ার নিতে পারি। বিভিন্ন পেইড কিছু সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, যেটা এসরি ওরাও দেয়, ওদের এই পরীক্ষা টরীক্ষা দিলে ওরা একটা সার্টিফিকেট তখন হচ্ছে ইস্যু করে, এটা ওইটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। দেন আমাদের হচ্ছে অবশ্যই নেটওয়ার্কিংটা তো করতে হবে, যে কারণ আমি যে এই জিনিসগুলা জানি বা আমি এগুলা পারি, এটা তো আমার নেটওয়ার্কিং এর মাধ্যমেই বাকিদেরকে জানাইতে হবে, নাহলে তো আমি আমি যেটা জানি বা আমি এটা কাজ করি, এটা তো বাকিরা জানতে পারবে না। এইটা সব কিছু মিলে আমরা একজন জিআইএস অ্যানালিস্টের ভেতরে এই বিষয়গুলো আর কি থাকতে হয়, তাইলেই আর কি একজন জিআইএস অ্যানালিস্ট হওয়ার জন্য এই জিনিসগুলো আর কি প্রয়োজন।
এখন আসি যে আমরা যেগুলা বললাম, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এখন প্রশ্ন করি প্রশ্ন করি, তাহলে আমরা আরো কিছু জানার থাকলে বা আমি যদি কিছু মিস করে যাই তাহলে আমি সেটা বলতে পারবো। আমাদের কারো কোনো প্রশ্ন নাই? জি, আসসালামু আলাইকুম। আমি জি, শাকিল ওয়ালাইকুম আহমেদ। আসসালাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছি আর কি। জি জি আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট। তো জি আমিও জিআইএস কোর্স শিখতে চাচ্ছি জাস্ট আমার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য। জি। সো এখানে যে আর্ক জিআইএস বা হচ্ছে কিউজিআইএস শেখানো হবে, এইটার মানে সফটওয়্যার গুলো তো হচ্ছে যে দিয়ে দেওয়া হবে, তাই না? সফটওয়্যার গুলো ভাইয়া দেয়া হবে। অ্যাকচুয়ালি আমরা এখানে তো পেইড সফটওয়্যারটা আমরা দিতে পারবো না। তো আমরা আর কি যেহেতু যদি এটা রেকর্ডিং হচ্ছে, এটা ইউটিউবে আবার আপলোড হবে, মানে এটা আর কি ইউজেবল একটা ইয়াতে দেয়া হবে। মানে এটা আর কি মোট কথা এটা ক্র্যাক আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। কারণ এটা আপনি জানেন যে এটা অনেক অনেক মানে প্রাইসটা অনেক হাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আহ, ঠিক আছে, তাহলে এতটুকুই কোশ্চেন। আর এটার মানে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার না যে আমরা কতটা ডেপথ থেকে এটা শিখতে পারবো আর কি। আচ্ছা, এটা আমাদের যদি রোড ম্যাপ জি যে জি জি আমাদের দেখানো হয়েছে, টোটাল বিষয়গুলাই কি আমরা পাবো এই কোর্সে? না, রোড ম্যাপটা হচ্ছে এটা তো ধরেন একদিনের ইয়া না, যেখানে আমাদের কোর্সটা আর কি ডিজাইন করা মেইনলি যারা একেবারেই কিছু জানে না সেইখান থেকে শিখতে চায়, বা কিছু জানে কিন্তু তারা আরো ভালো শিখতে চায়। ব্যাপারগুলো দেখা গেছে যে আমাদের ফার্স্ট ব্যাচের এক আপু বলছিলেন যে উনি কিছু জিনিস শিখছিলেন ইউটিউব দেখে, এই করে সেই করে, কিন্তু মানে খাপছাড়া খাপছাড়া শিখছিলেন। পরবর্তীতে আমাদের কোর্স করে তার যেটা হয়েছে যে এভরিথিং সে ডিটেল আর কি জানছে, এতে তার সব যে একটার সাথে একটা সে কানেক্ট করতে পারতেছিলেন না, সেইটা তার কানেকশনটা হয়েছে। তো আমাদের কোর্সটা আর কি এইভাবে ডিজাইন করা যে আমরা এখানে ধরেন এত শর্ট টাইমে তো এই পুরাটা শেখানো যাবে না। তো আমি আমি ধরেন 5 বছর এর বেশি সময় আমি কাজ করি জিআইএস এ। তো এখানে দেখা যায় যে এখন আমাদের যে অনেক কিছু আছে যেগুলো এখনো আমি মানে শিখে শেষ করতে পারিনি। মানে আমার কাছে মনে হয় যে আমি এখনো দেখা যায় যে মানে 5%ও পারি কিনা, আমার নিজের কাছেই মাঝে মাঝে মনে হয়। এখানে দেখা যায় যে শুধু রিমোট সেন্সিং এর যে ব্যাপারটা, এইটা দেখা যাবে আপনি 5 বছরেও সব শিখতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা আমাদের কোর্সটাতে ডিজাইন করা হয়েছে যেন একজন মানুষের এই কাজের জন্য যে জিনিসগুলো লাগবে, তার রিসার্চের পারপাস বা তার শেখার পারপাসে এভরিথিং সে যেন এখান থেকে শিখে নিতে পারে, এবং একেবারে বেসিক থেকে, একেবারে বেসিক। কারণ বেসিক আমাদের দুর্বল হইলে আমরা কিন্তু সামনে আগাইতে পারবো না, বা পরবর্তীতে গিয়ে ওই যে সুতা কেটে যাবে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট ঠিক করলাম আছে, এখানে। থ্যাংক সরি। ইউ। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ আল নোমান। আমি ডেটা সলিউশন 360 কো ফাউন্ডার এবং হেড অফ লার্নিং ম্যানেজমেন্ট হিসেবে আছি আর কি। তো থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আপনারা এত শেষ পর্যন্ত আপনারা ছিলেন, এটা অনেক অনেক ধন্যবাদ। কারণ আমাদের তো যেটা সব সমস্যা যে ফ্রি শুনলে সবাই অনেকে ইন্টারেস্ট দেখায় পরে আর জয়েন করে না। কিন্তু জিএস এর ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স ভালো, যে আমরা দেখছি যে যারা শিখতে চায় তারাই একমাত্র নক করে। কারণ একটু একটু এমনি এটা একটু অ্যাডভান্স লেভেলের টুলস। মানে অন্য আমরা যদি বলি যে অন্যান্য আমরা যে কোর্স গুলো করা এক্সেল, পাওয়ার বিআই বা এসকিউএল, তাহলে এগুলো অনেক সচরাচর জান, কিন্তু জিএস এমন একটা যে একটু স্পেশালাইজড বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকলে হয় না। কিন্তু তবুও আমরা একটা জিনিস ভাই বিশ্বাস করি যে বলে না যে বেসিক ভালো হইলে সব ভালো হয়, ওর বেসিক দুর্বল। কেউ একটু যদি আমরা কিছু না পারি তাহলে বলে তার বেসিক দুর্বল। এই জন্যই মানে আমাদের যে ইনস্ট্রাক্টর আছে সেইভাবেই ডিজাইন করছে যে আপনার বেসিক্সটা স্ট্রং হবে। এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রিভিয়াস ব্যাচের লোকজনের সাথেও কথা বললে, যারা স্টুডেন্ট আছে, কথা বললে বুঝবেন যে তাদের মধ্যে আসলে কতটা কনফিডেন্স বিল্ড হয়েছে। ওই যে বলেন না যে ফাউন্ডেশন শক্ত হলে কনফিডেন্সটা আপনার বেশি বাড়বে। অ্যাডভান্স জিনিস আপনি শিখবেন শিখবেন এবং আস্তে আস্তে এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনি শিখবেন। আমি আপনাকে মানে আপনারা নিজেরাও তো জানেন যে ফিল্ড ওয়াইজ একটা লেভেল যাওয়ার পরে বেসিকের পর বেসিক সবার জন্য সমান। এরপর আপনার স্পেশালাইজেশন অনুযায়ী আপনি কিন্তু আলাদা আলাদা জিনিস শিখবেন। মানে আমরা এখানে যদি
ওই অ্যাডভান্স মডিউল দিতাম, এখানে আমার লাগতো হলো 20টা টপিক দেখার লাগতো। 20টা টপিকের জন্য আমার ধরেন 20টা করে ক্লাস দিলেও আমার কয়টা লাগতো আপনি চিন্তা করেন, 200 ক্লাস আমার লাগতো। কারণ টপিক তো অ্যাডভান্সে যাওয়ার পরে তো একটু কি বলা যায়, মানে স্পেসিফিক হয়ে যায়। আপনারা জানেন যে মেজর আমরা চুজ করি, বিবিএ একজন করতেছে, তারপর সে ফাইনাল ইয়ার আগে মেজর সে মার্কেটিং নিচ্ছে, কিন্তু শুরুতে কিন্তু সে বিবিএ করতেছে। তো এটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফিল করছি যে জিআইএস রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আপনাদের বেসিকটা, যাতে বেসিক বলতে একেবারে বেসিক মানে সেই বেসিক না, একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আর কি, যে আমরা যাতে জিআইএস অ্যানালিস্ট হিসেবে সে কথা বলতে পারে না যে আমি এই জিনিসগুলো জানি, এইটুকু আমরা আপনাদেরকে শেখাবো। এরপরে আপনাদের কি বলা যায়, এখানে যারা আছেন, যেমন আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে অলরেডি এটার ডিমান্ড আসছে, এবং আপনাদের পরবর্তী ব্যাচ এরকম কয়েকটা ব্যাচ থেকে যখন আমরা দেখবো যে এনাফ স্টুডেন্ট তারা বলতেছেন আমাদের অ্যাডভান্স জিনিস আরো লাগবে এর চেয়ে বেশি, তখন আমরা প্ল্যান করবো, এটা আমাদের প্ল্যানে আছে। বাট আমরা তার আগে চাই যে এই কনফিডেন্সটা আপনাদের মধ্যে হচ্ছে বেসিক যারা শক্ত মানে থাকেন, নাহলে তো দেখা গেল আমি অ্যাডভান্স মডেল শুরু করবো, আপনি ড্রপ আউট হতে থাকবেন। যেমন আমাদের অন্যান্য কোর্সে, আমাদের সিগনেচার যে কোর্স সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এখানে আমরা শিখাই আপনার এক্সেল, পাওয়ার বিএ, এসকিউএল, পাইথন। কি হয়, এক্সেল একদম 100% বা 90%ই ধরেন প্রেজেন্ট, পাওয়ার বিআই গিয়ে 70% থাকে, এসকিউএল গিয়ে সেটা 50%, পাইথনে গিয়ে 20%। ঠিক আছে, বিষয়টা আমরা অনেক চেষ্টা করলেও সেটা পারি না। সবাই কিন্তু ভাবে যে একবার আমি সব গিলে ফেলবো। আমাদের বাঙালিদের তো একটা টেন্ডেন্সি আছে যে দেখি আমি যে গিলতে পারবো, আমি হলাম কুয়ার মতো আর কেমন একটা অবস্থা, কিন্তু আসলে তো আমরা বুঝি না যে আমাদের লেভেলটা কি। সব একবার আমরা শিখতে যাই, আসলে কিছু শেখা হয় না। বাট ট্রাস্ট মি, যারা স্কিলড হয়েছে বা যারা ভালো ভালো পজিশন আছে, আপনি কথা শুনলে বুঝবেন, কথা বললে যে তারা 2-3টা স্কিল খুবই মাস্টার, বাকিগুলো সে এভারেজ যান। কিন্তু 2-3টা স্কিল সে তো খুবই ভালো পারে। আর আমরা একবারে 10টা স্কিলের মানে, যেটা যদি বলি এটার নাম শুনছো, 10টা 20-25টা টুলস এর নাম জানি, একটাও ঠিক মতো পারি না। এই জন্য আমাদের সেটাই চাই, এবং আমরা চেষ্টা করবো যে ইনস্ট্রাক্টররা মানে আমাদের ইনস্ট্রাক্টর উভয় কোর্সটা ডিজাইন করছেন। আশা করি যে আপনারা হতাশ হবেন না। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে তো কথা বললাম, কয়েকদিন আগে তারা আসছিল আমাদের প্লেসমেন্টে, তারা খুবই স্যাটিসফাইড যে না আসলে কারিকুলাম কি বলে যথেষ্ট স্ট্রাকচার্ড আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি ক্লিয়ার অ্যাকচুয়ালি। তো আমি এমনিতে ইন্টারেস্টেড ছিলাম আর কি, তো এখনো আমি হচ্ছে যে আগ্রহী যে ইনশাল্লাহ আপনাদের সাথে জয়েন করছি আর কি। থ্যাংক ইউ। ওকে শরণ, তুমি বাকিদের তাহলে অ্যান্সার দিতে থাকবে, এখানে অনেকে ধরো অ্যান্সার কোশ্চেন করতেছে হুম হুম হুম। চ্যাট বক্সে আচ্ছা অনেক। ঠিক আছে শাকিল আহমেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের কোর্স মডিউলের দেখেন একটা লিংক এখানে আমাদের চ্যাট বক্সে শেয়ার করা আছে। এখানে দেখলে ডিটেইল আর কি, এখানে কোর্স মডিউলে গেলে এখানে ডিটেইল পাবেন। মানে আমাদের ওয়েবসাইটে গেলেও এখানে দেখবেন যে দেয়া আছে, কোর্সের ঢুকলে এখানে পাওয়া যাবে ডিটেইল ব্যাখ্যা, এভরিথিং এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। আর আমরা একেবারে যেহেতু বেসিক থেকে কোর্সটা শুরু করছি, তো এখন আসলে এখানে এক ভাই বলছেন যে এইটা কোর্সটা মানে মডিউলটা এক্সপ্লেন করা যায় কিনা। অ্যাকচুয়ালি আসলে মডিউলটা এক্সপ্লেন করলে এখানে আমরা খুব বেশি মানে বুঝতে পারবো না আমাদের, কারণ কি যে আমরা তো যদি আমাদের এটা জিআইএস এর টার্মিনোলজি এর সাথে যদি আমাদের ইউজ টু না থাকি, তাহলে শুধু আমি এটা পড়ে গেলাম, আমি কিন্তু এটা বুঝবো না, বা শুধু বললেও ব্যাখ্যা দিলেও আমরা এটা বুঝবো না। শুধু এটা যেহেতু আমাদের কোর্সের যে মডিউল, এটা দেখা যায় যে আমাদের 30-35টা ক্লাস বা ক্লাসটা এখানে একটা ফিক্স দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যদি বেশি ক্লাসেরও প্রয়োজন হয় বা আপনাদের শিখতে যদি বেশি ক্লাস লাগে, আমরা সেটাতে কনভিনিয়েন্ট যে, কারণ আমরা চাই যে সবাই শিখুক, সবার শেখাটাকে আমরা ম্যান্ডেটরি হিসেবে কাউন্ট করতেছি। ইভেন এমনও হয়েছে যে আমরা একই জিনিস এর আগের ক্লাসে আমি নিজেই, যে আমাদের যেহেতু ফার্স্ট ব্যাচটা আমি নিচ্ছি, তো ওখানে আমি সবাইকে চেষ্টা করি যে আগের ক্লাসে আমি যেটা করছি পরের ক্লাসে সেটা একটু সবাইকে বলি যে এটা আপনারা দেখেন। যদি কেউ বলে যে না ভাইয়া এটা বুঝি নাই, বা ভিডিও তো আমাদের থাকেই, তো সেখানে দেখেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি চেষ্টা করি পরের ক্লাসে এই জিনিসটা আবার তাদেরকে দেখাই দিতে। আমাদের ওই 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 ক্লাসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার আছেন, ম্যাডাম খুবই ভালো, মানে উনিও এটা শিখতে চাচ্ছেন এই যে শাকিল আহমেদ ভাইয়ের মতো, যে উনিও ওনার স্টুডেন্টদের শেখাতে চায়। এই কারণে ম্যাডাম বললেন যে আমি যদি না নিজে জানি তাহলে স্টুডেন্টকে আমি কিভাবে শেখাবো। ম্যাডামের এই অ্যাপ্রোচটা আর কি খুবই ভালো, শাকিল ভাইয়েরও অ্যাপ্রোচটা খুবই ভালো, যে উনি নিজেও এটা এই জন্য শিখতে চাচ্ছে। এটা এখন সবার ভেতরেই আসছে, এটা খুবই ভালো সাইন। তো আরেক ভাই এখানে প্রশ্ন করছেন যে কোর্সটি করার জন্য কি কি পূর্ব জ্ঞান থাকতে হবে। তো আমাদের যে কোর্স আমরা যেভাবে ডিজাইন করছি, আপনার যদি কোনো জ্ঞান না থাকে কোনো সমস্যা নাই,
আমরা আপনাকে এই কোর্স, এই জিআইএস শেখার জন্য যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা এখানে আপনাদেরকে শেখাবো একেবারে শুরুতে, মানে এবিসিডি থেকে এভরিথিং অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে শেখাবো। ইভেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানে নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড, যে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে বা জিওগ্রাফির ব্যাকগ্রাউন্ড হইতে হবে, সয়েল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হইতে হবে, ব্যাপারটা এমন না। কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরেও হয়ে থাকে, সে যদি তার যদি নিজের ইচ্ছা থাকে এই কোর্সে শেখার, আমরা ওইভাবে ডিজাইন করছি যে একেবারে বেসিক থেকে এটা শেখানো হবে। ব্যাকগ্রাউন্ডটা এখানে কোনো ফ্যাক্ট না। আচ্ছা, খলিলুর রহমান ভাই, ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। অথবা বিকাশ মন্ডল ভাই, হ্যান্ড রাইজ যারা করছেন প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি অনেকক্ষণ আগে একটা কোশ্চেন করছিলাম, অনেক অপরেই লেখা, হয়তো চলে গেছে। ও আচ্ছা, এখানে আমি খেয়াল করিনি হয়তো। আচ্ছা, আপনার এখানে যে কোর্সগুলো করানো হচ্ছে, তারপর যেটা আপনি বললেন যে গুগল আর্থ ইঞ্জিনের যে প্ল্যাটফর্মটা আছে ক্লাউড বেসড, ওখানকার যে কোডগুলো আছে, কোডগুলো তো প্রোভাইড করা হবে, তাই তো? না, আমাদের এখানে ভাইয়া গুগল আর্থ ইঞ্জিনের কোনো নাই, মানে আমরা অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স এখানে ইয়াতে যাচ্ছি না, কারণ ওটা রিমোট সেন্সিং এর পার্ট। আমরা এখানে জিআইএসটা শিখব। এখানে রিমোট সেন্সিং এর জন্য শুধু দুইটা আছে, কারণ আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে যে সব ব্যাকগ্রাউন্ডের জন্য, যে শুধু জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড বা এটা শিওর হইলাম, কারণ আমি যেটা দিয়েছিলাম যেমন এলএসটিআর হলো ইউএইচআই, ল্যান্ড সার্ভে টেম্পারেচার এবং আরবান হিট আইল্যান্ডের যে বিষয়ের কথা বলছিলাম, তাহলে তো ওটাই অ্যাডভান্স লেভেলেই যাইতে হবে বা ওই রকম কোনো কিছু একটা। বা আপনাদের যদি মানে কোনো একটা স্টুডেন্ট যদি আপনাদের কাছে চায় যে আপনাদের মানে সে চাচ্ছে যে পার্সোনালি সেও কাজ করবে প্লাস আপনাদের এখানেও ক্লাস করতেছে, সেক্ষেত্রে কি আপনারা প্রোভাইড করতে পারবে? এখানে আমরা মানে আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি ক্লাসটা কোর্সটা নেই, আমাদের এই কোর্সের জন্য যে কোর্স মডিউলে যেগুলো আছে এগুলোর জন্য যে ধরনের হেল্প লাগবে আমি আপনাদেরকে সেই হেল্পগুলো করব। মানে এর বাইরে, এই টপিকের বাইরে ধরেন এলএসটি বা আরবান হিট আইল্যান্ড, আমি পার্সোনালি এগুলো নিয়ে কাজ করি, কিন্তু এখানে আর কি ওইভাবে করার সুযোগ কম, কারণ আমরা আগে টোটাল যে বেসিক যে ব্যাপারগুলো আছে সেটা করব। কিন্তু আমি চেষ্টা করব এটা, কারণ এখনো রিসেন্টলি একজনকে আমি হেল্প করছি, ওই যে বললাম, উদাহরণ দিলাম যে এলজিডির এক ভাই আছেন আমাদের ওই ফার্স্ট ব্যাচে, আমি রিসেন্টলি আমিও কাজ কমপ্লিট করছি, আমার আর্টিকেলটা হচ্ছে অনগোয়িং পর্যায়ে আছে, ওটা আরো একটু কাজ করতে হবে। যেমন আমি কাজ করছি আপনার হলো রিভার ব্যাংক ইরোশন অ্যান্ড অ্যাক্রিয়েশন নিয়ে, সেখানে এলইউএলসিতে কাজ তো করছি, প্লাস চ্যানেল শিফটিং সব কিছু আরজিএস, মানে পরবর্তীতে আরজিএস দিয়ে তো সব কিছু করতে হয়। তো আমার কাছে দেখা যাচ্ছে যে এলইউএলসির যে মানে এই যে বিষয়গুলো সেগুলো আছে, বাট অন্যান্য যেগুলো নাই সেগুলোর জন্য আমি আর কি আপনাকে বললাম আর কি। তার জন্য আমি বলছিলাম যে আপনাদের স্টুডেন্ট তো হবই ইনশাল্লাহ, তো পাশাপাশি যে আমি আপনার অ্যাজ এ স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি যদি পার্সোনালি কোনো কিছু চাচ্ছি সেটার কথা বলতেছিলাম। তো হ্যাঁ, বুঝতে পারছি, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই, ওইটা করা যাবে। পার্সোনাল সম্পর্ক ডেভেলপ হইলে সেটা করা যাবে, ওটা অসুবিধা না। আচ্ছা 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 আচ্ছা, এর আগে কে বললো আপনি কি পাবনা প্রযুক্তির? জি 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 জি, আপনার বাসা বললেন যে আপনার বাসা পাবনাতেই। হ্যাঁ হ্যাঁ, আমি পাবনা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, পাবনা জেলা স্কুলে, এখানে পাবনায় মানে এক্স্যাক্টলি বাসা কোথায় আমার সদরে? আচ্ছা, এই সাগর ভাই, আপনি কি ক্লাস তো মোটামুটি আমাদের শেষ, এই ইয়াটা কি রেকর্ডিংটা বন্ধ করে দিবেন নাকি? ওকে স্যার, আমি বন্ধ করে দিচ্ছি তাহলে।